গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি আজকে চলে আসলাম কিছু ব্যায়াম করার জন্য। তো চলো, মানে সেই শোনা আছে, তো সেই কারণে পায়ের জোর পায়ের জোর নেই। আর মানে পেট কোমর ব্যথা হয়, তো সেই কারণে কিছু ব্যায়াম করবো যাতে কোমর ব্যথাগুলো দূর হয়ে যায় এবং পায়ের জোরটাও বাড়ে। তো চলো, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি গাইজ, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদেরকে খুবই অসংখ্য ধন্যবাদ। তো চলো, তো গাইজ প্রথমে তো আমরা এভাবে শিখে নেবো। তো এখন আমি যে ব্যায়ামটা করবো, এই ব্যায়ামটা করতে গেলে আমাকে একটু পাটা বেঁধে নিতে হবে, কারণ পায়ে জোর তো নেই। কারণ এইভাবে তুলতে গেলে পাটা হিলে দেবে, এইভাবে সাইড হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি হালকা করে এখানে একটু বেঁধে নেবো। তো চলো, এইভাবে তোমরাও বেঁধে নিতে পারো যাতে পাটা যাতে না সরে যায়। তো সেই কারণে হালকা করে এইভাবে বেঁধে নিচ্ছি, যাতে এভাবে কোমরটা তুলতে পারে, যাতে পাটা না সরে যায় আর পাটা সোজাভাবে। তাহলে বলবো যে এভাবে উঁচু হয়ে এরকম আমাদেরকে 10 সেকেন্ড, যেমন পারো 10 সেকেন্ড 30 সেকেন্ড করে হোল্ড করে রাখতে হবে। ঠিক আছে? তো আমরাও করছি, এরকম ভাবে তোমরাও করতে পারো। তো এতে কি হবে, পেটে প্রেশার পড়বে এবং পিঠের যে অপারেশন হয়েছে ওখানে কোমরটা ব্যথাটা অনেকটাই কমে যাবে। যেটা করবো এটা হচ্ছে পায়ের উপরে এরকম তুলে দিয়ে, তো ভাবে 10 সেকেন্ড করে হোল্ড করে রাখতে হবে। নেক্সট, তো তোমরা দেখতেই পাচ্ছ মানে কোমরের জোরটা কম বলে কেমন ভাবে দুলছে। তো এটা করলে পায়ের এখানটায় বাড়বে আর ব্যালেন্সটাও হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে পরটা তুলে দেবো। নেক্সট যেটা করবো, আমাদের পিঠে একটা মানে ব্যথা টাইপের আছে, তো সেই কারণে আহ, এরকম ভাবে করবো। তো এখানে একটা টান মতন আসবে। তো
তো গাইজ আমরা এখন নেক্সট পজিশনে চলে যাব। পাটা এভাবে করে নিয়ে আমাদেরকে 10 সেকেন্ড 15 সেকেন্ড যতটা পারি হোল্ড করে থাকতে হবে। তো এই গাইজ এটাই ছিল আজকের ভিডিওটা। তো যদি এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু যদি মানে উপকার তো আসে তো আপনি অবশ্যই সাবস্ক্রাইবার করবেন। তো আর চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো বাই বাই।